বন্ধুরা এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা নিয়ে চলুন তোমাদের আবার ডেলি আপডেট। তো এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কিছু ট্রান্সফার আপডেট আছে সেগুলো নিয়ে তো আলোচনা করবোই, এছাড়া আরও কিছু আপডেট আছে সেগুলো নিয়েও আলোচনা করবো। সারাদিন একটু ব্যস্ততার কারণে কিন্তু তোমাদের সারাদিন ভিডিও দিতে পারিনি, তার কারণে কিন্তু যা সারাদিন আপডেট আছে সেগুলো কিন্তু এই রাত্রিবেলা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো বন্ধুরা, খুবই একটি চেনা পরিচিত প্লেয়ারের নাম রবসান রবিনোকে নিয়ে। এই 31 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গারের প্লেয়ার, মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। বর্তমানে গত মরশুমে কিন্তু তিনি মোহনবাগান সুপার জায়ান্টে খেলেছিলেন, সেখানে যে খুব ভালো সাকসেস পেয়েছিলেন এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে ফার্স্টে মোহনবাগানে এলেন, সেই মোহনবাগানে এসে কিন্তু তিনি সেরকমভাবে সাকসেস পায়নি। সেই কারণে কিন্তু তিনি আবারও চাইছেন যে আরও একটা রিস্ক নিতে, ভারতে আরও একটি ক্লাবে তিনি কিন্তু সাইনিং করতে চলেছে, আইএসএলের অন্যতম সফল ক্লাব। সেই ক্লাবটার নাম হলো মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসিতে কিন্তু তিনি সাইনিং করতে চলেছে। ডিলটা কিন্তু পুরো অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, এরকমটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি যে মুম্বাই সিটি এফসি কিন্তু রবসান রবিনো প্রত্যেকটা টার্মসে কিন্তু এগ্রি করে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আজ অথবা আগামীকাল অথবা দুদিনের ভিতরে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে এবং সাইনিং কমপ্লিট কিন্তু হয়ে যাবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। এবার দেখার বিষয় থাকবে রবসান রবিনো যে রিস্কটা নিল, সেই রিস্কটা কিন্তু তিনি সফল হবেন, তিনি কি মুম্বাই সিটি এফসিতে সফল হবেন সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। কারণ মুম্বাই সিটি এফসিতে এখনও পর্যন্ত যতগুলো বিদেশি কম বেশি এসছে, তাদের মধ্যে কিন্তু প্রায় বিদেশি কিন্তু সফলই হয়েছেন বলা যায়। খুব কিছু নাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেখান থেকে কিন্তু প্রায় বিদেশি সফল হয়েছে। তাই সেই জায়গা থেকে রবসান রবিনো তিনি যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না যে রবসান রবিনো মুম্বাই সিটি এফসিতে সফল হবে কিনা, কারণ তারা কিন্তু ভারতের মাটিতে তার এখনো সফলতার হার কিন্তু অনেকটাই কম। তাই এরপরে যদি চলে আসে মুম্বাই সিটি এফসির আরও একটি আপডেটে, সেটাও একটি বিদেশি প্লেয়ারের আপডেট। তিনি হলেন 35 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলিয়াম জর্ডান গিল। এই উইলিয়াম জর্ডান গিল মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তিনি কিন্তু গত মরশুমে নর্থ ইস্টের সঙ্গে খেলেছিলেন, সেখানটায় যতটুকু তিনি চেন্নাই এফসিতেও খেলেছেন, পাঞ্জাব এফসিতেও খেলেছেন। তা এই প্লেয়ারটি কিন্তু এবার মুম্বাই সিটি এফসিতে জয়েন করতে চলেছে বলে এখনও পর্যন্ত আপডেট আছে। প্লেয়ারটির সঙ্গে কম বেশি কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। এখনও পর্যন্ত যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা গেছে এমনটা কিন্তু নয়, কিন্তু তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই উইলিয়াম জর্ডান গিল তিনি কিন্তু আমাদের যে আপকামিং মরশুম, সেই মরশুমে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে চলেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এরপর চলে আসি আরও একটি বিদেশি আপডেটের কথায়। তিনি হলেন খুবই চেনা পরিচিত একটি নাম, 28 বছর বয়সী অ্যাটাকিং মিডিয়ার প্লেয়ার মাদি তালাল। এই মাদি তালাল অ্যাটাকিং মিডিয়ার পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্টার মিডিয়া পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে। এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি, আমি তোমাদেরকে কিছুদিন আগেও জানিয়েছিলাম। এই প্লেয়ারটি কিন্তু সাইনিং করার পথে বলা যায় চেন্নাই এফসির সঙ্গে কথাবার্তা প্রায় অলমোস্টের দিকে চলে গেছে বলে এখনো পর্যন্ত জানতে পারছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে মাল তালকায় কিন্তু আমরা চেন্নাই এফসির জার্সিতে খেলতে দেখতে পারি বলে এখনো পর্যন্ত কিন্তু আবার আপডেট এবং আভাস পাওয়া যাচ্ছে। দেখো মাদি তালাল একটা সফল প্লেয়ার বা সফল বলা যায় আমাদের ভারতীয় ফুটবলে। তার কারণ তিনি যখন পাঞ্জাব এফসিতে এসেছিল ফার্স্ট টাইম খুবই ভালো খেলেছিল, তারপর থেকে তিনি গেল ইস্টবেঙ্গলে এসে তিনি কিন্তু সেরকমভাবে কয়েকটা ম্যাচ খেলার পরেই সেরকম আর খেলতে পারেনি, তার কারণ তার একটা এসিএল ইনজুরি হয়, সেই কারণে তিনি মাঠের বাইরে চলে যান। তারপরে কিন্তু তাকে আর ইস্টবেঙ্গল নেয়নি। তারপরে তিনি ইস্টবেঙ্গল বলছি, তিনি আবারও কিন্তু আইএসএলে যোগ দেয়, কিন্তু সেখানটাও যে খুব ভালো সফল হয়েছিল এমনটা কিন্তু নয়। এবার কিন্তু তিনি যাচ্ছে চেন্নাই এফসিতে, জামশেদপুর এফসির পর চেন্নাই এফসিতে যাচ্ছে। দেখার বিষয় থাকবে চেন্নাই এফসিতে তিনি তার পারফরমেন্সটা কেমন হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদের কি মতামত মাদি তালালকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার চলে আসি একটু ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে, কারণ তোমরা সবাই জানো যে এফসির ম্যাচ রয়েছে কিন্তু 12 তারিখে ইস্টবেঙ্গলের। এবার 12 তারিখে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের আগে কিন্তু খুবই একটা দুঃখের খবর ইস্টবেঙ্গলের সামনে আসছে। একটা কেন 2-3টেই দুঃখের খবর আসছে, খারাপ খবর, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি এখন জানাবো। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো ডিফেন্স লাইন নিয়ে যে সমস্যাটা, সেটা আমাদের ভারতীয় ফুটবলার লালন চঙ্গাকে নিয়ে। এই লালন চঙ্গা যিনি কিন্তু আমরা সবাই জানি যে এফকে আরকাডাক লাস্ট যে 2 ইয়ার্স এগো সেখানে যেটা খেলেছিল ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে, সেখানে কিন্তু একটা রেড কার্ড দেখেছিল এফকে আরকাডাকের বিরুদ্ধে। তা সেই এফকে আরকাডাকের বিরুদ্ধে রেড কার্ডটা কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ হবে, সেই কারণে কিন্তু তিনি এই ম্যাচে কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না। এবার এখানটা কিন্তু কোচ হাবাসের একটা চিন্তার ভাঁজ অবশ্যই দেখা যাচ্ছে যে লাল যেহেতু থাকবে না, তাই সেই জায়গায় কিন্তু আমরা জানি যে ব্যাকআপ অবশ্যই অপশান আছে।
সন্দীপ মান্ডি আছে, কিন্তু সেই জায়গায় এটুকুনি বলতে পারি যে লালও কিন্তু একটা ভালো প্লেয়ার। এই মরশুমে কিন্তু তার কাছ থেকে আমরা মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়েছি এখনও পর্যন্ত, এবং তার নিজের খেলার মধ্যে তিনি অনেক কিছু পরিবর্তন করতে পেরেছে। আগে যেভাবে মাথা গরম করতো, আমরা ডুরান্ড কাপে কিন্তু পরপর 3টে ম্যাচে দেখলাম, সেরকমভাবে কিন্তু তার মাথা গরম করতে আমরা দেখিনি এখনও পর্যন্ত। তাই সেই জায়গা থেকে লালকে যেহেতু পারছে না, সেটা কিন্তু একটা সমস্যার বিষয় বলাই যেতে পারে। আর তার থেকেও বড় সমস্যা ডিফেন্স লাইনে যেটা হতে চলেছে সেটা হলো নাচো মনসালভেসকে নিয়ে, কারণ তার একটা চোটের আপডেট কিন্তু আমরা পাচ্ছি, একটা নক আছে তার। 2 উইকসের জন্য কিন্তু তিনি মাঠের বাইরে যেতে চলেছে বলে এখনো পর্যন্ত আপডেট আমরা পেতে চলেছি। এবার পুরোপুরি আরও ডিটেলস যখন ইস্টবেঙ্গলের থেকে প্রেস রিলিজ বা অথবা ইস্টবেঙ্গলের কাছ থেকে আমরা জানতে পারবো, তখন আরও ভালো মতো বলতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যতটুকু আপডেট পাচ্ছি যে 2 সপ্তাহের জন্য কিন্তু তিনি মাঠের বাইরে চলে যেতে চলেছে। এবার এখানটায় অনেকেই কম্পেয়ার করবে যে কেভিন সিভিলির সঙ্গে নাচোর সঙ্গে। দেখো, একটা কথা তোমাদেরকে এটুকুনি বলতে পারি যে একটা প্লেয়ার যখন সাইনিং করে একটা ক্লাবে, তখন তার ফুল ফিটনেস বা ফুল মেডিকেল চেক আপ কিন্তু হয়। তাই সেই জায়গা থেকে সেটা লুকানোর কোনো জায়গা থাকে না চেক আপের ক্ষেত্রে। এবার এই জায়গায় একটা জিনিস যে অনেকেই অনেক রকম কমেন্ট করবে, সেটা আমিও জানি, কিন্তু সেই কমেন্টের আমি একটু সাইড করে আমি এটুকুনি বলতে চাই, দেখো প্লেয়ারটা ভালো ঠিকই, কিন্তু প্লেয়ারটা চোটপ্রবণ প্লেয়ার, এটা আমি তোমাদেরকে যখন প্লেয়ারটাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম তখনই আমি বলেছিলাম। কিন্তু তোমরা অনেকেই সেই জায়গাটায় কমেন্ট করে অনেকেই অনেক রকমের কথা বলেছিল যে চোটপ্রবণ প্লেয়ার, এই হ্যান ত্যান, তুমি দেখেছো খেলা দেখে তারপর তুই কথা বলবি, এরকম অনেক ধরনের অনেক বাজে কমেন্ট আমার কাছে এসেছিল। কিন্তু তখনই আমি বলেছিলাম যে প্লেয়ারটা কিন্তু চোটপ্রবণ প্লেয়ারটা যখন তখন চোট হয়ে কিন্তু মাঠের বাইরে চলে যায়। সেটা যখন তিনি যায় তখন কিন্তু মিনিমাম 1 মাস, 2 মাস, 3 সপ্তাহ, 2 সপ্তাহ এরকমের জন্য কিন্তু মাঠের বাইরে চলে যায় এবং টিমকে কিন্তু খুব ভালো মতো ভোগায়। আর সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এএফসির মঞ্চে, এত গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সেই ম্যাচের আগেই কিন্তু নাচো মাঠের বাইরে চলে যাওয়া। দেখো, হয়তো আমরা ভেবেছিলাম যখন 45 মিনিটের পরে তাকে তুলে নেওয়া হয়েছিল, হাবাস তুলে নিয়েছিল, সে জায়গায় আমরা এটা ভেবেছিলাম যেহেতু এটা ট্যাকটিক্যাল চেঞ্জ, তিনি ওই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিতে চায়, কিন্তু সেরকমটা বিষয় নয়। তার একটা চোট তার আগে পেয়েছিল, সেই কারণে কিন্তু তাকে হাবাস তুলে নিয়েছে কোনো রকম রিস্ক না নিয়ে। তাই এইটুকুনি বলতে পারি যে নাচো কিন্তু একটা চোটপ্রবণ প্লেয়ার, তাকে খুব কিন্তু বলা যায় সেন্সিটিভভাবে খেলতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ডভাবে ইস্টবেঙ্গল ভুগবে। আর সেটা আমি পরবর্তী বিষয়ে বলবো যে কেভিন সিভিলির সঙ্গে যদি কম্পেয়ার করা যায় নাচোর, সেট বিষয়টা কি হতে চলেছে। দেখো, কেভিন সিভিলি কিন্তু আমরা যতটুকু দেখেছিলাম, কেভিন সিভিলি এই পুরোপুরি মরশুমে একবার মাত্র চোট পেয়েছিল, সেখান থেকে তিনি মাঠের বাইরে ছিল। আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে তিনি কোনো ম্যাচ মিস করেনি। তাই আর নাচো কদিন এসছে, সেখান থেকেই আমরা দুবার চোটের আপডেট পেয়ে গেলাম। তাই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভাবাচ্ছে প্রত্যেকটা সমর্থকদের মধ্যে, কারণ সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচে যদি ডিফেন্স লাইনে আমরা নাচোকে না পাই, সেটা কিন্তু একটা বড় সমস্যার ভিতরে পড়তে পারে ইস্টবেঙ্গলের টিম। আর এই জিনিসটা কিন্তু কোচ হাবাসও খুব ভালো মতো জানে। আশা করছি যে নাচোকে খুব তাড়াতাড়ি ফিট হতে হবে এবং এই এফসি ম্যাচের আগেই ফিট হতে হবে। এফসি ম্যাচে তাকে কিন্তু আমাদের দরকার, পুরোপুরি 90 মিনিটসের দরকার তাকে, যে তিনি চোট পেয়ে আবার 45 মিনিট পরে উঠে যাবে এমনটা কিন্তু করলে হবে না, তাকে কিন্তু পুরোপুরি 90 মিনিটসের দরকার, তাহলে কিন্তু খুবই সমস্যার ভিতরে পড়তে পারে ইস্টবেঙ্গল টিম। তাই এইটুকুনি আমি অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এটুকুনি বলবো যে ভগবানের কাছে প্রেয়ার করবো যেন নাচো খুব তাড়াতাড়ি ফিরে আসে ফার্স্ট প্লেইং ইলেভেনে, এবং সেটা 12 তারিখের আগেই যেন ফিরে আসে। 12 তারিখে কিন্তু আমরা নাচো যেন ফার্স্ট প্লেইং ইলেভেনে দেখতে পাই, নাহলে আমাদের কপালে অবশ্যই দুর্ভোগ আছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যাতে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।